আগামী দিনে আমরা এই শওকত আসাম শঙ্কু সহ আমরা সকলের নেতৃত্বে এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব। সম্মানিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দ, এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের বারবার নির্বাচিত, আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর শওকত আসাম শঙ্কু। আজকে শওকত আসাম শঙ্কুর নেতৃত্বে তার আর্থিক ব্যবস্থাপনায় আপনাদের জন্য এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। এটা আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা সেটা নেবেন। তবে একটা বিষয় হলো যে এই ঈদে মিলাদুন্নবী আমরা যারা মুসলিম আছি আমাদের জন্য একটি অত্যন্ত মহামান্বিত দিন। এটা সকল ঈদের সেরা ঈদ। এই ঈদে আপনারা সবাই যতটুকু পারেন বাসার মধ্যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং নিজেদের জন্য মাগফিরাত কামনা করবেন, পরিবারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য মাগফিরাত কামনা করবেন। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক এবং উসিলা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উসিলাই আমরা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাবো। সেই পরিত্রাণের জন্য আমরা যদি সচেষ্ট না হই তাহলে কিন্তু কোনো ক্রমেই এই আমরা পরকালে আমরা শান্তি পাবো না। একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে এই দেশ, এই সমাজ, এই নারায়ণগঞ্জ আমাদের, এই নারায়ণগঞ্জকে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ হিসাবে দেখতে চাই। আগামী দিনে আমরা এই শওকত আসাম শঙ্কু সহ আমরা সকলের নেতৃত্বে এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব এবং নারায়ণগঞ্জের সকল বিষয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। সবাই আলহামদুলিল্লাহ। কারণ আমি একা কিছু করতে পারবো না, শওকত আসাম শঙ্কু একা কিছু করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, বিশেষ করে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, আপনার রাস্তাঘাট ভাঙা, তারপরে সুপেয় পানির অভাব, এগুলি আমরা অচিরেই আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলি সমাধান করব এবং আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ অন্তত পক্ষে তাদের নাগরিক যে সুবিধাগুলি রয়েছে সেগুলি তারা পাক এবং সেটার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আশা করি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নারায়ণগঞ্জকে একটি সুখী সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের এতটুকু বলতে চাই, নারায়ণগঞ্জ উন্নয়নের জন্য কোনো টাকার অভাব পড়বে না ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে নারায়ণগঞ্জকে একটি আধুনিক নারায়ণগঞ্জে ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।